কয়েকটি কথা বলবো। জিন কেন লাগে, শ্মশানে গেলে ক্ষতি কেন হয়, জিন কিভাবে মানুষের শরীরে আসর করে, জিনে ক্ষতি কিভাবে করে, জিনে ক্ষতি করার কারণ কি, কখন জিনে আসর করতে পারে, কিভাবে প্রবেশ করে। সরাসরি আমি কয়েকটি কথা বলবো। শ্মশানের যে সবাই বলে শ্মশানের কাজ করে দেব, হ্যাঁ, শ্মশানের কাজ অনেক সহজ। আমার আমি আমার কথা বলতেছি, আমার জন্য শ্মশানের কাজ অনেক সহজ। তো কার জন্য কি আমি বলতে পারি না। আরে এমন তান্ত্রিক আর এমন আমেল আজকাল হয়ে গিয়েছে, তারা কি বলে শ্মশানের কাজ এত গরম করতে পারবো না, ওইরকম পারবো না। তো শ্মশানের কাজ এত আহ, আমি সরাসরি আরো একটি কথা বলি। শ্মশানে কিন্তু ভালো কাজের জন্যই যাওয়ার পর আপনার ক্ষতি হয়ে যেতে পারে। আর আপনি যদি খারাপ কাজের জন্য শ্মশানে যান, তবু আপনার খারাপ হবে না। তো কি বুঝলেন ওই কথার মধ্যে? কিছুই বুঝছেন না। তো বুঝার দরকার নাই। আরো একটি কথা বলি যে অনেক আমেল, আমি আপনার ওই কাজ করে দেব, আমি শ্মশানে যাইতে হবে, শ্মশানে গিয়ে আমি হোমযজ্ঞ করতে হয়, শ্মশানে গিয়ে আমি সাধনা করতে হবে। তো ঠিক আছে, আমাকে অত টাকা দিয়ে দেন, অত টাকা দিয়ে দেন, শ্মশানে গিয়ে আমি হোম কুণ্ডে আগুন জ্বালিয়ে আমি কাজ করে দেব। তারপর কি, যদি তা আমেলের বাড়ি যদি আপনার কাছে হয়, দেখবেন সে খাতা কম্বল নিয়ে শুয়ে আছে। কিসের শ্মশানে যাবে সে, আর কিসের আগুন লাগাবে? তো তারা ওই রকম করে। তো জিনে আসর কিভাবে করে মানুষের শরীরে, শ্মশানে গেলেই ক্ষতি হবে না। 100 গ্যারান্টি দিয়ে আমি দেব, আমি 100% গ্যারান্টি আমি দিয়ে দেব, আপনার ক্ষতি হবে না, আমারও ক্ষতি হবে না। আমিও অনেক শ্মশানে গিয়েছি, শ্মশানে গেলে ক্ষতি হবে না, ভালো কাজের জন্য গেলে আপনার ক্ষতি হবে। তো আমি মানুষই উল্টা, তার জন্য আমি উল্টা কথা বলি। তো কিভাবে ক্ষতি হবে আর কিভাবে ক্ষতি হবে না, সরাসরি শ্মশানের ভিতরে যাওয়ার দরকার নাই। শ্মশানের যদি বাহিরে যান আপনি, বাহিরের রাস্তা দিয়ে যাইতেছেন, আপনার ক্ষতি হয়ে যাবে। শরীর পাক থাকবে না, নাপাক অবস্থায় শ্মশানের মধ্যে আমি যাব অথবা সাধারণ মানুষ যাবে, তার কিছুই ক্ষতি হবে না। আপনার শরীর পাক আছে, আপনি শ্মশানের বাহিরের রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার ক্ষতি হয়ে যাবে। তো কি বুঝলেন? কিছুই বুঝলেন না। সরাসরি আসেন, বলে দেই জিনে কিভাবে আসর করে, কিভাবে ক্ষতি করে, শ্মশানে গেলে কিভাবে ক্ষতি হয়। তো শুনেন, এক হচ্ছে, আপনি যখন শ্মশানে যাবেন, তখন আপনার কোনো জায়গায় পা পড়ে যাবে, আপনি ডরিয়ে উঠবেন। যখন আপনার ভয় ভিতরে ওই রকম ভয় আসবে, পুরা শরীরের নোম খাড়া হয়ে যাবে, গা জিঙ্গায় লগে লগে গা কেঁপে উঠবে। তারপর কি হলো, তার মানে কি হলো, কেঁপে উঠলো আপনার রুহানি যেটি শক্তি, আর যে জিনের রুহানি শক্তি, তার শক্তি থেকে আপনার শক্তি কম হয়ে গিয়েছে, আপনার শরীরে আসতে পারে। জিন কখন মানুষের শরীরে বর করে, যখন নিজের রুহানির শক্তি কম থাকবে, জিনের রুহানির শক্তি বেশ থাকবে। সরাসরি তো সাধারণ মানুষ বুঝবেই না, যদি জ্ঞান থাকে তারাই বুঝবে কি বলতেছি। হুম, ধরেন জিনের রুহানি শক্তি কতটুক আর নিজের কতটুক, তারপর ওই জিন প্রবেশ করে ওই জিন বুঝে কিন্তু তার রুহানি শক্তি অনেক বেশ, আমি তার ভিতরে প্রবেশ করতে পারবো না। তখন সে কি করে, যে কোনো হিসাবে আপনাকে ভয় দেখায়, অথবা হুচুটকে পড়ে যাওয়া, ভয় পাওয়া, আপনার রুহানি শক্তি কমে যাওয়া, ওই রকম করে। তারপর আপনার মন গাবড়িয়ে গেল, তারপর কি হলো, সে প্রবেশ করে করে দিল। যার হৃদয় আর যার বুকের পাটা মজবুত থাকবে, কোনো জিনই নাই কোনো শ্মশানে অথবা কোনো জায়গায় জিনে আপনার ক্ষতি করবে, কোনো জিনেরই ক্ষমতা নাই। আমি বলতেছি, যদি আপনার যদি রুহানি শক্তি, আপনার যদি রুহু যদি ওই রকম মজবুত করে রাখতে পারেন, আপনার কখনো জিনে ক্ষতি করতে পারবে না, পুরোপুরি মজবুত হয়ে থাকবেন। তো আজকের ভিডিও এটুকু, ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে